লিওনার্দো দা ভিঞ্চির সৃষ্টি মোনালিসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবি বলা হয়, কিন্তু মোনালিসার ছবিতে টর্চ লাইট দিয়ে খুঁজেও সৌন্দর্য খুঁজে পাওয়া কঠিন মেয়েটির মধ্যে। কিন্তু মোনালিসার ছবির সৌন্দর্য ঠিক মোনালিসাতে নয়, সৌন্দর্যটা এই ছবির রহস্যে, রং তুলিতে। এই ছবি আঁকতে গিয়ে ভিঞ্চি জন্ম দিয়ে গেছেন অসংখ্য রহস্যের। 1503 সালে ভিঞ্চি মোনালিসা আঁকা শুরু করেন। 1515 সালে মোনালিসা আঁকার সময় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। 12 বছর সময় নিয়ে আঁকা মোনালিসার ছবি সম্পূর্ণ না করেই মারা যান তিনি। অর্থাৎ আমরা মোনালিসার যে ছবিটি এখন দেখি, সেটিতে আরও কিছু আঁকার বাকি ছিল। দা ভিঞ্চি মোনালিসাকে কোনো কাগজ বা কাপড়ে নয়, এঁকেছিলেন পাতলা কাঠের উপর। অবাক করার বিষয় হলো, মোনালিসার ছবিটিকে যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হয়, তবে মোনালিসা তার হাসি পরিবর্তন করে। এ যেন এক রহস্যময়ী মোনালিসা। 1774 সালে সর্বপ্রথম প্যারিসের লুভর মিউজিয়ামে মোনালিসার ছবিটির দেখা মেলে। কিন্তু ছবিটি মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো, এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানতেন না, কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে কোনোদিনও দেখেননি। রহস্যজনকভাবে লুভর মিউজিয়ামে পৌঁছানো এই ছবি 1911 সালে চুরি হয়ে যায়। রাতের অন্ধকারে চোরকে দেখে মিউজিয়ামের এক কর্মী পরদিনই চাকরি ছেড়ে পালিয়ে যায়। পরে সে বলেছিল সে চোরকে দেখেছে। সেই চোর আর কেউ নয়, প্রায় 350 বছর আগে মারা যাওয়া দা ভিঞ্চি। 10 বছর পর এই ছবিটি আবার ওই মিউজিয়ামে পাওয়া যায়। লুভর মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটি সংরক্ষণের জন্য প্রায় 50 কোটি টাকা খরচ করে এবং তা একটি নিরাপদ কক্ষে তৈরি করে রেখে দেয়। হয়তো ভাবছেন, একটা ছবির জন্য এত টাকা খরচ? এই ছবির বর্তমান মূল্যের তুলনায় 50 কোটি টাকা যে কিচ্ছু নয়। মোনালিসা ছবির বর্তমান অর্থমূল্য $790 মিলিয়ন, অর্থাৎ টাকার পরিমাণটা হলো 5380 কোটি টাকা। কেই মোনালিসা? প্রশ্নটির উত্তর ভিঞ্চি নিজেও দিয়ে যাননি। 2005 সালে খুঁজে পাওয়া যায় এক চিঠিতে অনেকে মোনালিসার পরিচয় খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। 1503-এ লেখা এই চিঠিতে ভিঞ্চির বন্ধু ফ্রান্সিস জিয়াকান্ট তার স্ত্রী লিসা জিয়াকান্টের একটি ছবি আঁকতে বলেন বন্ধুকে। আর ওই সময় ভিঞ্চি মোনালিসার ছবি আঁকা শুরু করেন। 2004-এ বিজ্ঞানী পাস্কেল পাটে মোনালিসার ছবিকে আলাদাভাবে ভাগ করে হাই ডেফিনিশন ক্যামেরায় ছবি তোলেন। পাস্কেল আবিষ্কার করেন যে ভিঞ্চি যে রং ব্যবহার করেছিলেন তার স্তর 40 মাইক্রোমিটার, অর্থাৎ এটি চিকন চুলের থেকেও পাতলা। পাস্কেল আরও আবিষ্কার করেন যে মোনালিসার ছবিতে আরও 3টি চিত্র আছে, তাদের একটি সাথে লিসা জিয়াকান্টের মুখের মিল খুঁজে পাওয়া যায়। সম্ভবত ভিঞ্চি বন্ধুর অনুরোধে লিসার ছবিটি আঁকছিলেন, কিন্তু তিনি এমন কিছু দেখেছিলেন যা পুরো ছবিতে অন্য এক নতুন মুখের জন্ম দিয়ে দিয়েছে। সান্ডারল্যান্ড ইউনিভার্সিটির এক সার্ভেতে মোনালিসা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায়। মোনালিসাকে দূর থেকে দেখলে মনে হয় সে হাসছে, কিন্তু কাছে গিয়ে তার দিকে তাকালে মনে হয় সে গভীরভাবে কোনো কিছু চিন্তা করছে। মোনালিসার চোখের দিকে তাকালে তাকে হাসি খুশিই মনে হয়, কিন্তু তার ঠোঁটের দিকে তাকালেই সে হাসি গায়েব। সান্ডারল্যান্ড ভার্সিটির ছাত্ররা মোনালিসার ছবির বাম পাশ থেকে আল্ট্রাভায়োলেট পদ্ধতি ব্যবহার করে ভিঞ্চির লেখা একটি বার্তা উদ্ধার করে। বার্তাটি ছিল, লারিস পোস্তা, শ্রীমতী শিল্পী হাওলাদার, তোভা কি? যার অর্থ উত্তরটা এখানেই আছে। যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করে এই মোনালিসার ছবি দেখে জন্ম নেওয়া হাজার প্রশ্নের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই ছবি দিয়ে ভিঞ্চি কি বোঝাতে চেয়েছিলেন। প্যারানর্মাল ম্যাগাজিনের একদল তরুণ ছাত্র উত্তরটা বের করার জন্য অনেক চেষ্টা করেছেন। অবশেষে তারা যা জানিয়েছে সেটাও চমকে দেওয়ার মতোই তথ্য। দা ভিঞ্চি মোনালিসার ছবির বাম পাশে গোপন বার্তা দিয়েছিলেন, উত্তরটা এখানেই আছে। আমি আবারও রিপিট করছি, লারিস পোস্তা হাওলাদার, লারিস পোস্তা তোভা কি? এখানে হাওলাদার অর্থাৎ শ্রীমতী শিল্পী হাওলাদার, এটি এই লেখার মধ্যে আমি নামটি পেয়েছি বলে উল্লেখ করেছি, ঠিক যেমন করে লেখাটি ছিল সেইখানেই। আসলে কথাটি ছিল
শুধুমাত্র লারিস পোস্তার তো বাকি, যার উত্তরটা এখানেই আছে। সে বাম পাশকে আয়নার কাছে আনলে একটা ছবি তৈরি হয়। অবাক করার বিষয়, এই তৈরি হওয়া ছবিটির জীবটিকে ভিঞ্চি 1500 সালের দিকে দেখেছিলেন। ছবিটি কিন্তু ছিল একটি ভিনগ্রহী এলিয়ানের। আমি পেয়েছি এটি এমজি রাবুল ইসলাম পাপ্পুর পেজ থেকে, সোশ্যাল মিডিয়া থেকে। তার জন্য আমি জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।